এখানে মানুষের কি নিরাপত্তার প্রয়োজন নেই? এখানে গোটা বাংলাদেশ থেকে অপরাধীরা এখানে এসে আশ্রয় নেয়। আজকে এই যে যাদেরকে খুনের দায়ে ধরা হলো, এরা তো কেউ গাজীপুরের না। এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত প্রতিদিন এখানে ছিনতাই হয়। গাজীপুরের এই যে প্রধান যে সড়কটা আছে, বিশেষ করে চান্দনা চৌরাস্তা, বাসন, তারপরে টঙ্গী স্টেশন রোড থেকে নিয়ে সেই তুরাগ পর্যন্ত, রেলগেট, বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ছিনতাই হয়, কিন্তু এই ছিনতাই প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেই। চাঁদাবাজি হচ্ছে বেপরোয়া। চাঁদাবাজির পেছনে যারাই থাক, এগুলো তো নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। আর পুলিশ কমিশনার সাহেব বললেন 5 তারিখের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয় নাই। তো খারাপ কিভাবে হবে? আমার মনে হয় সাংবাদিক আরো 2-4 জন খুন হইলে মনে হয় উনি বলবে যে না, এখন খারাপ হয়েছে। তো এগুলো আমাদের জন্য উদ্বেগের বিষয়। আজকে চাঁদাবাজদের পিছনে কারা আছে, আমার মনে হয় সাংবাদিক বন্ধুগণ এগুলো সামনে নিয়ে আসা দরকার। এখানে আরো নৈরাজ্য হইল মাদকতাকে কেন্দ্র করে। মাদকে 6 লাভ হচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন রকম অনাচার, ব্যভিচার সহ অপকর্ম বিভিন্ন জায়গায় হচ্ছে। এগুলো পুলিশ প্রশাসন জানে, গোয়েন্দারা জানে, তারপরে নিয়ন্ত্রণের যথাযথ, এগুলো প্রতিকারের যথাযথ উদ্যোগ নাই। আমরা এই গাজীপুরকে নিরাপদ রাখতে চাই। আমরা শুধু গাজীপুর নয়, গোটা দেশটাকে নিরাপদ রাখতে চাই। এই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, একটা পরিবর্তন হলো কেন? একটা নিরাপদ দেশ গড়ার জন্য, মানুষের জন্য উপযোগী একটা জনপদ গড়ার জন্য। সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জনবিরোধী যে সমস্ত অপকর্ম আছে, এগুলো আমরা সামনে দেখতে চাই না। আমরা চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারি এবং সহিংসতা এগুলো থেকে বেরিয়ে এসে আমরা মানুষের জন্য একটা নিরাপদ বাসস্থান আমরা এখানে গড়ে তুলতে চাই। এই জন্য আমাদের সমন্বিত প্রয়াস দরকার। এখানে প্রশাসন যেমন সঠিক ভূমিকা পালন করবে, আমাদের সাংবাদিক বন্ধুগণ তারাও সহযোগিতা করবেন।